হ্যালো ফ্রেন্ডস, গৃহপ্রবেশ এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে আদ্রিত অজ্ঞান হয়ে গেলে আদ্রিতকে নিয়ে সবাই হসপিটালে যায়। কিন্তু হসপিটালে যাওয়ার পর কি আদ্রিত তার পুরনো সব স্মৃতি ফিরে পাবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। আদ্রিতকে হসপিটালে গিয়ে ভর্তি করানো হলে মোহনা শুভকে ডেকে বলে, শুভ, তুমি কাজটা একদম ঠিক করনি। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আয়ান যতদিন আমার কাছে ছিল ততদিন ভালো ছিল, ওকে কখনো হসপিটালে যেতে হয়নি। আমি তোমাকে এত বড় রিস্ক নিতে নিষেধ করেছিলাম। আমি জানি এই রিস্কটা নিলে ও অসুস্থ হয়ে যাবে, কিন্তু তুমি আমার কথা শুনলেই না। আমার আয়ানের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। শুভ মোহনার কোনো কথার উত্তর না দিয়ে সে ভগবানকে ডাকছে। শুভ বলল, ভগবান, আমার আদিকে তুমি ফিরিয়ে দাও। আমার আদির পুরনো সব স্মৃতি তুমি ফিরিয়ে দাও। ও যেন জ্ঞান ফিরে সবাইকে চিনতে পারে। এদিকে সেবন্তীও বাড়িতে আরতি করছে তার ছেলের জন্য। যতক্ষণ না তার ছেলের জ্ঞান ফিরছে ততক্ষণ সে আরতি করতেই আছে। শুভ ও তার মায়ের প্রার্থনায় আদির জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে এসে আদি শুভকে বলল, শুভ, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার শুভ। শুভ অনেকটা খুশি হয়ে আদিকে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে আদি তার মাকে দেখে বলল, মা, আমি তোমাকে চিনতে পারছি মা, আমি সবাইকে চিনতে পেরেছি। এরপর আদিতের দাদু, ঠাম্মি, ভাই বোনেরা সবাই ওকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করতে লাগলো। আদি মনে মনে বলতে লাগলো, আমি অনেক গর্বিত যে আমি রয় পরিবারের ছেলে। এবার কি তাহলে শুভর কাছে হেরে গেল মোহনা? আর এই হেরে যাওয়া কি মেনে নেবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন। আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।